আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ফ্রি ফন্ট আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে মানে ইনস্টল করতে হয় সেটা দেখব, এবং কিভাবে সেই ফন্টটা অ্যাড করতে হয় সেটাও দেখব। সো কাজে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমরা এখান থেকে একটা ব্রাউজার নিলাম, ওপেন করে নিলাম। আমাদের এখানে ক্রোম ব্রাউজারটা আগে ওপেন করা ছিল, তাই আমি ওইখান থেকে ট্যাবটা আমি উপরে উঠালাম। উঠানোর পরে আমরা এখান থেকে যদি লিখি, এই যে ফ্রি ফন্ট ডাউনলোড যদি লিখি, আমরা এখান থেকে যদি এখানে লেখার পরে আমরা যদি সার্চ করি, এখানে অনেকগুলো অপশন চলে আসছে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো সাইটে ঢুকলেই আমরা এই ফ্রি ফন্ট পাবো। আমি মূলত এইটা থেকে বেশি কাজ করি ফ্রি ফন্টগুলো নেওয়ার জন্য। সো আমি এখান থেকে এইটা নিয়ে নিচ্ছি, যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে যে 1001 ফ্রি ফন্ট, আমি এটাতেই মূলত ঢুকলাম। এটাতে আমি ক্লিক করলাম, আর নেটটা একটু স্লো, মানে কাজ করতেছি ধীরে ধীরে। আমরা এটাতে ঢুকবো। ঢোকার পরে আমরা যে কাজটা করব সেটা হলো, এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, যে আমাদের ফ্রি ফন্ট যেগুলো আছে এগুলো কিন্তু আমার এখান থেকে চলে আসছে। এই যে মানে এখান থেকে দেখতে পারতেছি যে অনেকগুলো ফন্ট এখানে চলে আসছে। আমি এখান থেকে যে কোনো, এখানে কিন্তু হাজার হাজার ফন্ট আছে, যে কোনো যেটা আমার পছন্দ হবে আমি সেটাই নিতে পারবো। এই ফন্টগুলোই কীভাবে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার করে ইনস্টল করব সেটা দেখব। সো আমি মূলত এরকম একটা ফন্ট নিচ্ছি, এই যে আমি এই ফন্টটাই নিব, যে ফন্টটা আছে এই ফন্টটাই নিব। এখান থেকে কিন্তু আমরা এইটা যদি আমরা লাইসেন্স থাকে আমাদের, তাহলে আমরা এখান থেকে কিন্তু এটা মানে বাই করতে পারবো। আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য নেব, ঠিক আছে, তাই আমি পার্সোনাল ইউজের জন্য যেটা ব্যবহার করা উচিত আমি সেটাই নিব। সো এখান থেকে আমি এই যে ফন্টটা আছে এই ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করব। এই যে সিলেক্ট করলাম, ডাউনলোডে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আমার যেহেতু আইডিএম ইনস্টল করা আছে এই জন্য এরকম আসছে, আপনাদের এরকম নাম আসতে পারে। আপনাদের এখান থেকে যে ডাউনলোডের আছে সেখানে চলে যেতে পারে। সো এখান থেকে আমাদের স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এরকম একটা অপশন চলে আসলো, আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে আমরা যেটা করবো, এখানে আমাদের যে ওপেন ফোল্ডার, আমার যে ফোল্ডারে আমার এটা ওপেন হয়ে আছে আমি সেটাতে আমি ক্লিক করলাম। এখান থেকে আমার যে এখানে একটা জিপ ফাইল আসছে এটা আমি আনজিপ করে নিব। আমি এখান থেকে আমার রার ফাইলে যে আমি এখান থেকে আনজিপ করে নিলাম। নেওয়ার পরে এরকম একটা আসলো, যে এখানে লেখা এনি, এখানে কিন্তু লেখা আছে যে অ্যাডমিরেশন কি লিখছে পয়েন্টস, এটা কিন্তু আছে। আমার এটা মনে রাখা লাগবে, কারণ এটা মনে না রাখলে আমাদের কিন্তু এখান থেকে আমরা এটা আগে একটু কপি করে নিই। আমি এটা একটু কপি করে নিচ্ছি আগে, এই যে রিনেম করে আমি এটা কপি করে নিচ্ছি। এই যে এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এইটার উপরে ডাবল ক্লিক দিব, ঠিক আছে। ডাবল ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে অপশনগুলো আসছে, আমার এখানে কিছু ফন্ট দেখাইছে যে এরকমভাবে ফন্টগুলো আসবে। হওয়ার পরে আমরা যেখানে ইনস্টল লেখা আসছে, যে ইনস্টল, আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমার এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাডোবি প্রিমিয়ার করতে যাই, আমরা এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা যদি অ্যাডোবি প্রিমিয়ার করতে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও কিংবা অডিও যেটাই হোক আমি এখান থেকে ইনপুট করব। আমি একটা ভিডিও ইনপুট করতেছি। এখান থেকে ইনপুট করার পরে এখানে ভিডিও ইনপুট করলাম। ইনপুট করার পরে এখান থেকে আমরা যে আমাদের টেক্সট যেটা আছে এই টেক্সটের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিলেক্ট করবো এরকমভাবে। সিলেক্ট করে আমরা মূলত এরকমভাবেই কাজ করে থাকি। সিলেক্ট করার পরে আমাদের যে যেখানে যে টেক্সট আছে, এই যে টেক্সট লেখা আছে, আমাদের ইফেক্ট কন্ট্রোলের টেক্সট লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে আমাদের ফন্ট আছে, এই ফন্টে আমরা যেটা ওখান থেকে কপি করছিলাম আমরা সেই ফন্টটাই এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেছে। আমার মূলত এটা ওপেন করা ছিল আগেই, এই জন্য চলে আসছে। এই যে আমার এখান থেকে কিন্তু এই ফন্টটা চলে আসছে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে লিখি, আমি এখান থেকে মূলত একটা কপি করে নিয়ে আসি, একটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই যে আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানে যাই এটা পেস্ট করে দিলাম। এই যে আমার কিন্তু এখন মূলত এরকম একটা ফন্ট চলে আসে। আমরা যদি সিলেকশনে ক্লিক করে, এই যে আমার যে ফন্টটা আমি এখান থেকে নিয়ে আসছিলাম, আমি কিন্তু সেই ফন্টটা এখানে
ইউজ করতে পারছি। এই যে এরকম ইউজ করতে পারছি। আমরা যে কোনো ফন্ট আমরা যদি আরেকটা এখান থেকে ডাউনলোড করতে পারি, যদি এখান থেকে ডাউনলোড করি, আমরা এই ফন্টটা যদি ডাউনলোড করি, এই যে এটা যদি ডাউনলোড করি, আমাদের এটা ডাউনলোড করার পরে যে কাজটা যে জায়গায় যাবে আমাদের ওইটা কিন্তু আমার জানতে হবে। আমাদের লোকেশনটা আগে সেট করে দিতে হবে যে এই জায়গায় আমার ফন্টটা যাবে, তাহলে সেখান থেকে আমরা এটা ডাউনলোড করব। ঠিক আছে, এখান থেকে আমার নেটটা একটু স্লো, তাই মানে ধীরগতিতে আসতেছে। এখান থেকে আমরা এই যে স্টার্ট ডাউনলোড দিলাম, দেওয়ার পরে যে আমার এটা ডাউনলোড হচ্ছে, এই যেখান থেকে ডাউনলোড হচ্ছে। আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওপেন ফোল্ডারে ক্লিক দিয়ে আমার যে জায়গায় আমার এটা ডাউনলোড হয়েছে, আমি সেই জায়গা থেকে আমি এটা আনজিপ করে নিচ্ছি। এটা জিপ ফাইল আছে, জিপ ফাইল থেকে আমি এটা আনজিপ করে নিলাম। ঠিক আছে, আনজিপ করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ফন্টের যে ইয়াটা আছে, এই ফন্টের এইটা আমরা এখান থেকে কি করব, এখানে একটু কপি করে নিব। কারণ কপি করে নিলে আমার এই যে লেখাটা আছে, এই লেখাটা কপি করে নিলে আমার খুঁজে পেতে সহজ হবে। ঠিক আছে, আমি এখান থেকে ডাবল ক্লিক দিলাম, এই যে এরকম লেখা আসবে। আমি এখান থেকে এটা ইনস্টল করে নেব। এই যে ইনস্টল হচ্ছে, এই যে ইনস্টল শেষ হয়ে গেল। হওয়ার পরে আমরা যাবো হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাব। যাওয়ার পরে আমাদের যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমরা কি করব, আমরা ফন্টটা চেঞ্জ করব। ঠিক আছে, ফন্টটা চেঞ্জ করার জন্য আমি এটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই যে আমাদের যে টেক্সটের ইয়ে আছে, এখানে আমরা এটা কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পরে আমার এখানে একটু ইয়া হয়েছে। ঠিক আছে, আমার এটা এখানে আসেনি, এটা লেখা লাগবে আমার এটা। আচ্ছা, মূলত আমি কাটে দিয়ে তারপরে আবার আনতেছি, তারপরে অবশ্যই এইটা আসবে। ঠিক আছে, আমার এটা কপি করা আছে, আমি এটা কেটে দিচ্ছি। আমি ডু নট সেভ দিলাম। দেওয়ার পর আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আবার ওপেন করি। এইখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে যে আমাদের প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট নিব। এখান থেকে আমাদের নিউ প্রজেক্ট নিব। এখান থেকে এই যে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট নিব। এখান থেকে এই যে নিউ প্রজেক্ট নিলাম, রিপ্লেস করলাম। আমার আগে যেহেতু এটা কাজ করা আছে, এই জন্য এরকম আসলো। আপনাদের এরকম আসবে না। এখান থেকে নিউ প্রজেক্ট নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে একটা ভিডিও ইনপুট করি। আমি এরকম একটা ভিডিও ইনপুট করলাম। ভিডিও ইনপুট করার পর আমি এটা ড্রাগ করলাম। ড্রাগ করার পরে আমরা টেক্সট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরকম একটা সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পরে আমরা যে ফন্ট আছে, ফন্টে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা আগের যেটা আছে সেইটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে দেখি আমাদের এটা আসছে কি না। এই যে আমাদের স্যাম্পল কিন্তু চলে আসছে। এই যে ঠিক আছে, এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে যদি আমরা ওই লেখাটাই আমরা এখান থেকে পেস্ট করব। ঠিক আছে, এই যে আমার কিন্তু অলরেডি এইখানে চলে আসছে। আমরা যদি একটু সিলেকশনে দিয়ে এরকম করি, এবং আমরা এখান থেকে যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে আমাদের একটু সহজ হবে। আমি রেড কালারটা করে দিলাম। এই যে আমার এখান থেকে কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে। সো মূলত এরকমভাবেই আমাদের ফন্টগুলো এরকমভাবে আমাদের সেট করতে হয়, ফ্রি ফন্টগুলো। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে করে নতুন ভাইরা ওইটাগুলো শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।